সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ডকুমেন্টস হারিয়ে গেলে এফিডেভিট করার নিয়ম, এফিডেভিট অফ লস্ট অরিজিনাল ডকুমেন্টস। অনেক সময় আমাদের দরকারি অরিজিনাল ডকুমেন্টস হারিয়ে যায়, আর সেই ডকুমেন্টস যদি কোনো অফিসে জমা দেওয়ার মাধ্যমে সুবিধা পাওয়ার মতো করে থাকে, তাহলে ওই ডকুমেন্টস হারিয়ে যাবার জন্য একটি এফিডেভিট করার প্রয়োজন হতে পারে। যে অফিসে কাগজপত্রগুলো জমা দেওয়ার দরকার ছিল, তাদেরকে এফিডেভিট বা হলফনামা দেওয়ার প্রয়োজন হতে পারে। যেমন আপনি যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স করে থাকেন, আর আপনার ইন্স্যুরেন্সের টাকা উঠাতে গেলে পূর্বে তাদের দেওয়া ডকুমেন্টস হারিয়ে ফেলেছেন, তাহলে এক্ষেত্রে একটা ডিসিশন আসতে পারে আপনি একটি এফিডেভিট দেওয়ার মানে হলফনামা দেওয়ার। স্ক্রিনে ইংরেজি একটি ডকুমেন্টস হারিয়ে যাওয়ার এফিডেভিট নমুনা ফরম্যাট দেওয়া হলো। অ্যাফিডেভিট অফ লস্ট অরিজিনাল ডকুমেন্টস। যাদের এ ধরনের এফিডেভিট করার প্রয়োজন বা ডকুমেন্টস হারিয়ে গেলে এফিডেভিট করার নিয়ম কি, রুলস ফর এফিডেভিট ইফ দ্য ডকুমেন্টস ইজ লস্ট, জানতে তারা এই ফর্মেটটি দেখে আইডিয়া পাবেন কিভাবে এফিডেভিট করতে হয়, এবং যদি হুবহু এই ফর্মেটটির মতোই এফিডেভিট করার প্রয়োজন হয়, তাহলে তথ্যগুলো পরিবর্তন করে এফিডেভিট করা যায়। আপনাদের বোঝার জন্য স্ক্রিনে ইংরেজিতে এবং বাংলায় এফিডেভিটের নমুনা দুটি ফরম্যাট দেওয়া হলো। গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বিফোর দ্য ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যান্ড নোটারি পাবলিক, ঢাকা, বাংলাদেশ। অ্যাফিডেভিট। I, Farida Begum, wife of Jalil Mia, mother's name Aisha Khatun, of permanent address village Notun Para, post office Roumari, PS Roumari, district Kurigram, Bangladesh, by nationality Bangladeshi, do hereby solemnly affirm and declared as follows. Number 1. Since the policy of insurance BD Nong 456055 issued by American Life Insurance Company on my life affected, I have not in any way dealt with such policy or done anything which would create any encumbrance of charge thereon. Number 2. That I lost my above mentioned policy. Number 3. That I am now unable to find the said policy documents, notwithstanding the fact that I have made every proper and diligent search thereof. Number 4. That I am absolutely entitled to the full benefits of the said policy, free from any charge or encumbrance whatsoever. That statements made herein above are true and correct as to the best of my knowledge, whereas I read this affidavit and feel all fact in sound mind and without any malified intention in presence of first class magistrate and notary public. I signed my own signature on this the 27th March 2020. Signature of the deponent. The deponent is known to me, and after his signing on this affidavit, I identify him and signed on this affidavit. সিগনেচার অফ দ্য অ্যাডভোকেট। অ্যাফিডেভিটটি বাংলা অনুবাদ করলে কথাগুলো এমনটি প্রায় হবে: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা, বাংলাদেশ, এবং মাননীয় নোটারি পাবলিক কার্যালয়, ঢাকা, বাংলাদেশ। অ্যাফিডেভিট: আমি ফরিদা বেগম, স্বামী জলিল মিয়া, মাতা আয়েশা খাতুন,
স্থায়ী ঠিকানা গ্রাম নতুন পাড়া, পোস্ট অফিস রৌমারী, থানা রৌমারী, জেলা কুড়িগ্রাম, বাংলাদেশ। জাতীয়তা বাংলাদেশি। এত দ্বারা দৃঢ়তার সাথে নিশ্চিত করছি এবং নিম্নোক্তভাবে ঘোষণা করছি। নাম্বার 1, যেহেতু আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দ্বারা জারি করা ইন্স্যুরেন্স বিডি নাম 456055-এর পলিসি আমার জীবনের উপর প্রভাব ফেলেছে। আমি আগে কোনোভাবেই এই ধরনের নীতির সঙ্গে মোকাবিলা করিনি বা এমন কোনো কাজ করিনি যা তাতে কোনো দায়িত্ব সৃষ্টি করে। নাম্বার 2, আমাকে দেওয়া উল্লিখিত পলিসি ডকুমেন্টস হারিয়ে ফেলেছি। নাম্বার 3, আমি এখন উল্লিখিত পলিসি ডকুমেন্টটি খুঁজে পাচ্ছি না, তবে এটি সঠিক এবং পরিশ্রম করে অনুসন্ধান করেছি। নাম্বার 4, যে কোনো চার্জ বা দায়িত্ব ছাড়াই আমি উল্লিখিত পলিসির সুবিধা পাওয়ার সম্পূর্ণ অধিকারী। নাম্বার 5, পলিসি ডকুমেন্টটি আমি পাওয়ার পর সাথে সাথে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ফেরত দেওয়ার অঙ্গীকার করছি। সত্যপাঠ। অত্র এফিডেভিটের যাবতীয় লিখিত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য ও সঠিক জানিয়া নিজ নাম সহি স্বাক্ষর করিলাম। ইতি তারিখ 27/12/2022। ঘোষণাকারীর স্বাক্ষর। ঘোষণাকারী আমার সম্মুখে তাহার নিজ নাম সহি স্বাক্ষর করিলে আমি তাহাকে শনাক্ত করিলাম। এরপরে অ্যাডভোকেট বা আইনজীবীর স্বাক্ষর হবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।